করে দিয়েছি। এটা হচ্ছে ক্লায়েন্ট বেস প্রজেক্ট। ক্লায়েন্ট এসে আপনাকে বলবে, একদম র ভাবে দেখাচ্ছি, একদম যেভাবে কাজ করতে হয় সেভাবে দেখাচ্ছি, ক্লাসে মনোযোগ না দিলে দায়ভার আপনার। ক্লায়েন্ট এসে বলবে, এই লিঙ্কটা আপনাকে দিবে, ঠিক আছে, লিঙ্কটা দিয়ে বলবে আমাকে সেম টু সেম একটা ওয়েবসাইট বানিয়ে দেন। এখানেই হচ্ছে বেশি সমস্যা হয়। কিন্তু আপনি তখন কি করবেন, স্পাইবার দিয়ে চেক করবেন এটা ওয়ার্ডপ্রেসের কিনা, থিম প্লাগইনগুলো দেখে নিতে পারবেন। স্পাইবার ইনস্টল করে প্রথমে দেখাইছিলাম, এটা দেখুন অ্যাস্ট্রা থিম দিয়ে করা হয়েছে, এলিমেন্টর প্লাগইন দিয়ে করা হয়েছে। এই যে প্লাগইনের মধ্যে এলিমেন্টর আছে, আর এগুলো থাক, এগুলো অ্যাস্ট্রার। বুঝাইতে পারছি? তাহলে আপনি তো অ্যাস্ট্রা জানেন, এলিমেন্টর জানেন, তাই না, আমাদের কমন থিম। তাহলে এরা যদি এটা দিয়ে এই ডিজাইন আনতে পারে, শুরুতে আপনার মেন্টালিটি সেট করতে হবে আমিও পারবো, পারতে হবে, সেকেন্ড অপশন নাই। এখন 80 থেকে 88% সেম করা যাবে, ফন্ট, কালার, কম্বিনেশন সব কিছু। সো আমরা ঠিক ওইভাবে কাজগুলো দেখবো, একদম প্রজেক্ট আকারে। ঠিক ক্লায়েন্ট এসে যা বলবে, যেভাবে বলবে, আমরা এখন ক্লাসটা ওইভাবেই দেখবো। ওকে, সো আপনি ক্লায়েন্টকে বলবেন কি, এটা যদি ওয়ার্ডপ্রেসের থিম হয়, মানে এটা তো দেখবেন আপনি, তাহলে আপনি 80% করে দিতে পারবেন। কোথাও না কোথাও ফিকশন হবে, ওটা কারো কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে সলভ নিতে হবে। যদি আপনি 70% পারেন, 80% করতে, বাট 100%-এর দায়ভার কখনো নেবেন না, এটা সম্ভব না। কারণ কাস্টম ডিজাইন আছে, প্রোগ্রামিং জানতে হবে, আমরা প্রোগ্রামিংয়ের ক্লাসেও যাব। সো সেটা না হলে পসিবল না। আর যদি এটা দেখেন কোনো থিম দিয়ে করা না, কোডিং করে করা, তাহলে আগেই বলবেন ভাই এটা কোনো থিম দিয়ে করা না, এটা কোডিং করে করা, যারা বেস্ট প্রোগ্রামার এটা আপনার তাদের কাছে শিফট করতে হবে। সো সেম টু সেম করা যাবে না, তবে 70%, 60 থেকে 70% ওইখানেও ম্যাচ করা যাবে, ঠিক আছে। এই কথাগুলো কিন্তু আপনার তখন বলতে হবে, ক্লায়েন্ট কমিউনিকেশনে এই কথাগুলো হেল্প করবে। সো এখন ক্লায়েন্ট এসে আমাদের এই ওয়েবসাইটটা দিবে, বলবে আমাকে সেম টু সেম বানিয়ে দেন। কিভাবে সেটা সম্ভব আমরা তো দেখে নিলাম, এলিমেন্টর আর অ্যাস্ট্রা। ওকে, আমরা এখন শুরু করে ট্রাই করি, দেখি হয় কি না, কতটা করা যায়। বাট এটা করা যাবে, এটা আমি 90%ই সেম করে ফেলেছিলাম কখনো। এখানে দেখেন, এখন কথা হচ্ছে আমাদের সাইট তো একটা ই-কমার্স সাইট, একটা সাইট আছে না, এই যে একটা সাইট না, এটা আবল তাবল একটা সাইট আছে না, এটারে আমরা এখন কি করব, ফেলে দিব। কেন ফেলে দিব, আমরা এখানে নতুনটা প্র্যাকটিস করব তাই, এছাড়া কোনো কারণ নাই। ক্লায়েন্টের ব্ল্যাঙ্ক থাকবে, তো আমরা, আপনারা কেউ করবেন না, ক্লাস দেখবেন আগে। আমরা কি করব, এখন প্লাগইনে চলে যাব। কেন ফেলে দিব সেটাও কিন্তু বুঝতে হবে। এখান থেকে অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, ও ডাব্লিউপি রিসেট তো ছিল মনে হয়। আচ্ছা, যদি ইনস্টল থাকে তাহলে তো লাগবে না, আমরা ইনস্টল প্লাগইনে গেলে সেটা পেয়ে যাব। এখান থেকে নিচে চলে আসি। ডাব্লিউপি রিসেট কিন্তু ক্লাসে অনেক পরে শেখানো হয়, আপনারা যেহেতু ফ্রি ইউজ করতেছেন তাই আপনাদের আগে শেখাচ্ছি। সো ডাব্লিউপি রিসেট, এখান থেকে ওপেন রিসেট টুল। সো এটাকে এখন আমরা রিসেট করে দিই। এখানে আসবো এই যে সাইট রিসেট, রিসেট 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 নিয়ে একটা ভিডিও দেখে নেবেন, স্ন্যাপশট দিলে এই আমাদের সাইট আবার ব্যাক আনা যায়, বাট আমি এখন ওইদিকে যাব না। আচ্ছা, তাহলে এই যে দেখুন, এই যে ব্ল্যাঙ্ক, আর কিছু নাই, অ্যাস্ট্রা থিমের নাম নাই, অপশনগুলো কমে গেছে। ক্লায়েন্টের ঠিক সেম এরকম থাকবে, সেম। ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের আপনাকে পাসওয়ার্ড দিবে, আপনি ঢুকবেন, তখন দেখবেন সেম এরকম আছে। এইবার কি করবেন, প্রথমে কি করতে হয় নোট করবেন প্লিজ, অ্যাপিয়ারেন্স থেকে থিমস, প্রথমে আপনাকে একটা থিম ইনস্টল করতে হবে। এবার যদি আমি দেখেন এখানে রিলোড দিলে এটা কিছু নাই, এই যে চলে গেছে। আচ্ছা, অ্যাপিয়ারেন্স থেকে প্রথমে আমরা থিম ইনস্টল করে নেব, অ্যাড নিউ থিম। এখানে গেলে অ্যাস্ট্রা, এন্টার দেন, চলে আসবে এই যে অ্যাস্ট্রা ইনস্টল আছে, অ্যাক্টিভেট করতে হবে। একদম র ভাবে দেখাচ্ছি। তাহলে দেখেন, যখন এখানে ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেল, এখানে একটা অপশন বেড়ে গেছে অ্যাস্ট্রা। সো আপনি যেই থিম ইনস্টল এবং অ্যাক্টিভেট করবেন, এইখানে অটোমেটিক নাম চলে আসবে এবং ওই থিম রিলেটেড কিছু অপশন বেড়ে যাবে, এটা তো হবেই। সো আপনি যা প্লাগইন ইউজ করবেন এখানে সব অপশন বেড়ে যাবে। আচ্ছা, এরপরে কি করতে হবে, আমাদের প্লাগইনে ঢুকতে হবে, অ্যাড নিউ প্লাগইনে যেতে হবে।
আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব। এলিমেন্টর হচ্ছে জনপ্রিয় পেজ বিল্ডার। এলিমেন্টর NTOR এলিমেন্টর অ্যাক্টিভেট করে নেব, ইনস্টল এবং অ্যাক্টিভেট। আচ্ছা, করে ফেললাম। এখন কথা হচ্ছে আমাদের তো একটু প্রো ভার্সনটা লাগবে। প্রো ভার্সন অলরেডি আছে, আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি। আর আপনাদের দিয়ে দিচ্ছিলাম, ওটা ডাউনলোড করে অ্যাক্টিভ, আপনাদেরও থাকবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখুন এখানে এলিমেন্টর প্রো ডিঅ্যাক্টিভ লেখা, মানে এই মুহূর্তে এটা অ্যাক্টিভ আছে। ওকে, আমরা কিন্তু ডিঅ্যাক্টিভ করব না, আমরা একটু রিলোড করে নিই। আচ্ছা, এইবার কথা হচ্ছে এই যে ডিজাইনটা দেখেন, আমরা হোম পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, অফারিং পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে, 4টা পেজ আছে না? এগুলো কিন্তু এক একটা পেজ, মেনুতে থাকলে একটা পেজ, এগুলোকে বলে মাল্টিপল ওয়েবসাইট। এখন তাইলে আমরা এই পেজ 4টা বানাই ফেলি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের কাজ মেনু থেকে শুরু করতে হয়। তাইলে এখানে না, এখানে আসলে এই যে পেজেস থেকে অল পেজে এসে এখানে 2টা পেজ ডিফল্ট থাকে। ওয়েবসাইটে কাজ করার সময় এরকম ডিফল্ট অনেক কিছু পাবেন, চাইলে ফালাই দিতে পারেন। মুভ টু ট্র্যাশ, অ্যাপ্লাই, চলে গেছে, ট্র্যাশে চলে গেছে। হ্যাঁ, এটা ডিলিট হয়ে গেছে। অলে যান, অলে গেলে দেখুন 0, এখানে কিচ্ছু নাই। সো এখানে কি করবেন, অ্যাড নিউ পেজ। একদম সেম টু সেম ট্রাই করে দেখি কত পার্সেন্ট করতে পারে অ্যাজ ইউ আর বিগিনার। এখান থেকে হোম, একটা যে হোম, এখানে যে মেনুগুলো আছে না, এগুলোকে একটা পেজ। সো হোম লিখে পাবলিশ। আচ্ছা, এরপরে কি আছে, অ্যাবাউট। সো এটা কিন্তু অ্যাড নিউ পেজ, আবার যাব, আমরা চেঞ্জ করব না, এখান থেকেই শুরু করব। এই যে আবার নতুন করে ইন্টারফেস ওপেন হয়েছে। এখন লিখব ABOUT, অ্যাবাউট, পাবলিশ। আবার অ্যাড নিউ পেজ দিব। এখানে পরে কি আছে, অফারিংস, OFFERINGS। অ্যাড নিউ পেজে আছে কিন্তু আমরা, অফারিংস OFFERINGS, অফারিংস, পাবলিশ। অ্যাড নিউ পেজ আবার, কেন, এখানে আমাদের কন্ট্যাক্ট আছে। এখানে আমরা লিখবো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট লিখে পাবলিশ। শেষ। এখানে চলে আসি, এখানে এসে একটা রিলোড করি। রিলোড করার পরে পেজে ঢুকি, এই যে পেজ, অল পেজ, এটা কেটে দিই। এখন দেখেন পেজে যে আমরা যেগুলো বানাইছিলাম, হোম, অ্যাবাউট, অফারিংস, কন্ট্যাক্ট আসছে। ওকে, এবার আমরা কি করব, মেনু বানাইতে হবে না, আমরা মেনুতে চলে যাই। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস চলে যাই। মেনুতে গিয়ে মেইন মেনু, আমরা একটা নাম দিব, মেইন মেনু। এটা আপনি যে কোনো নামে দিতে পারেন, ফার্স্ট মেনু, সেকেন্ড মেনু, বাট এগুলো ফর্মাল। দেওয়ার পরে অটোমেটিক্যালি এইখানে বলবো যে সব পেজ, আমি যদি পেজ বাড়াই, 4টা পেজ আছে, আমি যদি 5 নাম্বার পেজ বাড়াই, সেখানেও চলে যাবে প্রাইমারি মেনু, আর এটা হবে প্রাইমারি মেনু। ক্রিয়েট মেনু, এখান থেকে হোম, অ্যাবাউট, মানে আমি যেগুলো দিয়ে মেনু বানাবো, এখানে কিন্তু পেজ সব, ঠিক আছে। এই যে ভিউ অল, তাহলে সবগুলো পেজ আসবে। এই যে হোম পেজ 2টা আছে, এটা চলে আসছে, সমস্যা নেই। আমরা এখানে নিয়ে অ্যাড টু মেনু। আচ্ছা, মোস্ট রিসেন্ট, টিক মার্ক, অফারিং, কন্ট্যাক্ট, অ্যাড টু মেনু। এখানে কিন্তু আরও পেজ থাকতে পারে, যেমন সাপোর্ট পেজ। এখন সাপোর্ট আপনি মেনুতে দিবেন কিনা আপনি ভাববেন, সাপোর্ট এখানে দিলে কেমন লাগবে না? সো আপনার অনেক পেজ থাকতে পারে, অনেক, যেমন এখানে আপনার আরও পেজ আছে, নিচে আসছে কিনা জানি না। আচ্ছা, নিচে নাই। ধরেন সাপোর্ট পেজ, কন্ট্যাক্ট পেজ, তারপরে ডিসকাউন্ট অফার। এটা আপনি মেনুতে দিবেন কিনা আপনার ব্যাপার, অর্থাৎ মেনু কোনগুলো নিয়ে বানাবেন ওইগুলো শুধু টিক মার্ক দিবেন। ভিউ ওয়ালে গেলে দেখুন 2টা হোম আছে, আমার তো 2টা হোম দেওয়ার দরকার নেই, এই জন্য আমি এখানে কিচ্ছু করি নাই। হ্যাঁ, আইকন আছে, ডিজাইন পেজে গিয়ে ডিজাইন। হ্যাঁ, এখন আমরা এটা ঠিক করে দিব, হোম, অ্যাবাউট,
অফারিং, কন্ট্যাক্ট। তাহলে এই যে 4টা সিরিয়াল, এখানে এরকম 4টা সিরিয়াল হয়ে যাবে। দেন সেভ মেনু। ওকে, তাহলে আমাদের মেনু শেষ, আমাদের পেজ ক্রিয়েট করা শেষ, মেনু ক্রিয়েট করা শেষ, এক্সট্রা থিম ইনস্টল শেষ, প্লাগইন ইনস্টল শেষ। এবার কি করব, আমরা ডিজাইনে চলে যাব। এটা হচ্ছে হোম পেজের ডিজাইন। তাহলে আমরা পেজেস থেকে অল পেজ, অল পেজে আসলে এখান থেকে হোম, এডিটে চলে যায়। এডিটে যাওয়ার পরে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করি, অর্থাৎ এই যে এলিমেন্টর ডিজাইনে চলে আসবো। সেই যে আপনারা দেখলে চিনবেন, বলতে পারবেন না, এটা হবে না কিন্তু, বুঝতে পারছেন? এটা দেখেও চিনতে হবে, মুখেও বলতে হবে। এইটুকুই ক্লাস, এইটুকুই কাজ, এইটুকের মাধ্যমে অন্য থেকে আপনি আগাই যাবেন। এই যে উইজেট, আমি জিজ্ঞেস করছিলাম এটা কি দিয়ে বানানো হয়েছে, আপনারা বলছেন এইসন, এই সাপেক্ষে এটার উত্তর ভুল। এইসন ঠিক আছে, আপনাকে বলতে হবে হেডিং, এই যে নাম, নাম দেখে বলতে হবে, নাম পড়তে হবে। কারণ এই যে এইগুলা প্রোগ্রেস বার আছে না, যে স্লাইডস, তারপরে প্রোগ্রেস বার, এই নামগুলো মনে রাখতে হবে, এটা কখন কোথায় ইউজ করতেছি। ওকে, আমরা এখান থেকে প্লাসে যাই। আচ্ছা, এখানে দেখুন একটা মেনু চলে আসছে, এটা আমরা পরে সেট করব। এখানে প্লাস। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের আরেকটা কাজ আছে, সেটা কি আমাদের মেনু তো সব পেজে থাকবে, তাই না? এখন আমি এটা হোম পেজ ডিজাইন করতে আসছি, কিন্তু আমি যদি এখানে মেনুটা দিই তাহলে শুধু হোম পেজেই থাকবে, আবার অ্যাবাউটে গিয়ে আবার সেম ডিজাইন করতে হবে, কন্টাক্টে গিয়ে আবার সেম ডিজাইন করতে হবে। তো এইটার সমাধান কি? এটারও একটা সমাধান আছে, সেইটা কি? টেমপ্লেটস। টেমপ্লেটস থেকে থিম বিল্ডারে চলে যাব। আমরা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম মেনুর ক্লাসে থিম বিল্ডার দিয়ে। থিম বিল্ডারে করলে কি হবে, এক মেনু সব জায়গায় চলে যাবে, এক থিম যখন আমি কল করব যে হেডার তুমি আসো, সব জায়গায় চলে যাবে। সো এখানে আমরা হেডারে প্লাস আইকনে যাব। এখানে বলতেছে নো টেমপ্লেট, আপনার কোনো হেডার বা মেনু নাই। আমরা অ্যাড নিউতে চলে যাই। আমরা কিন্তু এখন হেডার বানাবো, হেডার বা মেনু বানাবো। এই প্রথম টুককে বলা হয় হেডার, ভিতরের গুলাকে বলা হয় লেআউট, আর নিচেরটাকে বলা হয় ফুটার। হেডার, ফুটার, লেআউট। আচ্ছা, এই যে হেডারে আসছি, পেজ টেজ নিতে বলতেছে, আমরা এগুলো নেব না, কেটে দিব। আমরা আমাদের মতো ডিজাইন করব। এলিমেন্টর হেডার, আমরা কিন্তু হেডারে আছি। প্লাস নিব এখান থেকে। হেডারটাকে একটু দেখি, 3টা ভাগ আছে, 1টা 2টা 3টা। তাহলে আমরা কি করব, এখান থেকে 3টা তো নাই, তাহলে আমরা 2টা নিই। আচ্ছা, আচ্ছা এটা, আচ্ছা নিলাম, থাক দেখি না নিয়ে বানানো যায় কিনা। আচ্ছা সমস্যা নেই, হবে। আচ্ছা, এখানে এখন আমাদের লোগো দিতে হবে। এখন এখানে তো 3টা নাই, আমি একটু 3টা বানাই। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে ডুপ্লিকেট, এই দেখেন 3টা হয়ে গেছে। কম বেশি করেন, 3টা শেষ, সেট, যেভাবে খুশি। ওকে, সব নিয়মগুলো আমরা জেনে রাখি। এখন কি করতে হবে, আমাদের লোগো নিতে হবে। এই লোগোটাই লাগবে, ক্লায়েন্ট আপনাকে দেয় নাই। এই ইমেজটাই লাগবে, ক্লায়েন্ট আপনাকে দেয় নাই। কি করবেন, ইমেজ ডাউনলোডার আছে না, এক্সটেনশন ডাউনলোড করে ফেলেন। 25টা আছে, এই যে ফাউন্ড ইমেজ 24। সো আমরা সবগুলোকে সিলেক্ট অল করে দিই, সিলেক্ট অল করে ডাউনলোড, ডাউনলোড, সবগুলো একসাথে ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, কারণ এই ওয়েবসাইটে এই ইমেজ দিয়েই বানাতে হবে। সাইলেন্ট, শেষ। তাহলে এবার ডাউনলোড জিপ আকারে হয়েছে, অনেকগুলো একসাথে ডাউনলোড হলে ওটা জিপ হয়ে যায়। জিপটাকে ভেঙে এক্সট্রাক্ট করতে হবে আগে। না, জিপ হয়নি, এই যে হোম গ্লিটস, হ্যাঁ, এটাকে আমরা এক জায়গায় নিয়ে রাখি, আমাদের প্রয়োজনীয় বা আমাদের ইজি ফোল্ডার এখানেই রাখি। হ্যাঁ, এখানে নিয়ে আসছে, এই যে হোম, এর ভিতরে ঢুকেন, দেখেন এই যে সব ইমেজ চলে আসছে। আচ্ছা, এই লোগোটা মনে লিখে দিচ্ছে, রাইট। আচ্ছা সমস্যা নেই, লোগোটা আমরা তো ইমেজ ডাউনলোড করা বুঝছি, এটা স্ক্রিনশট নিয়েও কাজ চালাই দেওয়া যাবে।
এই মুহূর্তের জন্য। ওকে, এখানে এসে আমরা কি করব, ইমেজ দিব। সাইট লোগো দিয়েও দিতে পারেন, তবে ইমেজ দিলে ভালো হবে, এটাকে একটু রিসাইজ করতে পারবেন আপনি। লোগো অনেক সময় রিসাইজের প্রয়োজন হয়। ইমেজ, আচ্ছা এটা মনে হয় লোগো দিয়ে করে নেই, এটা টাইপ না, ফন্ট আছে। ফন্ট ফ্যামিলি হচ্ছে লিবার ফ্রাঙ্কলিসেন্স। আচ্ছা আচ্ছা, এখানে ইমেজ দেয়নি, লোগো দেয়নি। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা টেক্সট দিচ্ছি এই মুহূর্তে, হেডিং দিয়ে দিই একটা হেডিং। এখানে বানানটা হচ্ছে GALATIC, GALATIC। এটা লেখার পরে স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে এটাকে আমরা কালারটা আগে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিই। ওকে, এটারে আমরা এত জায়গা দেব না, এটারে বলবো এই জায়গার মধ্যে মাঝখানে আসো। মাঝখানে আসলো। এইবার কি করব, এখানে তো আমাদের একটা মেনু দিতে হবে। সো এখানে প্লাস আইকনে যাই, এখানে লিখবো ন্যাব বা ওয়ার্ডপ্রেস মেনু। তাহলে ছেড়ে দেন। আপনি প্রাইমারি মেনু বানায় আসছিলেন না, এই যে এটা এখানে চলে আসছে। এগুলোকে আমি বলবো কি সেন্টারে যাও, কেন এখানে এটা সেন্টার পজিশনে আছে। ওকে, সেন্টারে আছে। এখন এখানে দেখেন কালো কালার আছে, আর একটা কালার আছে। এখন এই কালারটা কিভাবে নিতে হবে, ফন্টটা নিতে হবে আগে। আপনাদের দেখতে কিন্তু সেম মনে হইতে পারে, কিন্তু আসলে কিন্তু এটা সেম ফন্ট না। সো এই ফন্ট কিন্তু সেম করতে হবে। এর জন্য একটা ফন্ট ফাইন্ডার এক্সটেনশন আছে, নোট করবেন, পরে ইনস্টল করে রাখবেন। ফন্ট ফাইন্ডার, এখানে ক্লিক করলে আপনি যে ফন্টের ওপর নিয়ে যাবেন আপনার মাউসকে, সেই ফন্টের নাম বলে দিবে, ফ্যামিলি বলে দিবে, কালার বলে দিবে। এই দেখুন ফন্ট ফ্যামিলি এখানে বলতেছে লিবার ফ্রাঙ্কলি সেন্সরি, ফন্ট সাইজ বলতেছে 16 নিচে। ঠিক আছে, এগুলো আমাদের স্পেসিফিক লাগবে। কালার বলতেছে এই কালারটা নেওয়া হয়েছে এই ফন্টে। ওকে, সব আছে এখানে। তাহলে আমি আগে এই ফন্টটাকে সার্চ করি, ফন্টটা দেখি পাই কিনা। এখানে এসে আপনাকে যেতে হবে টাইপোগ্রাফিতে, স্টাইলে ঢুকবেন, সাইলেন্ট এডিটে যাবেন, এখান থেকে লিবার ফন্টটা আছে কিনা ড্যাম শিওর, সেন্স এসে এনএস। আচ্ছা, প্রিমিয়াম ফন্টও থাকে, ঠিক আছে, ওটা ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে দিবে। এই যে চলে আসছে। আচ্ছা, এই যে দেখুন এইবার কিন্তু ফন্টটা একদম সেম, এই যে সেম। এবার হচ্ছে কালারও আমরা নিতে পারবো, সমস্যা নেই, বাট আমরা এটা পরে যাই, আগে একটা মেনু বানাই। এখানে কি বলতেছে, হ্যাঁ দেখাবো, আমি শুনছি আপনার প্রশ্ন। কল টু অ্যাকশন, এখানে আমরা এখন বাটন BUTTY, এই যে নাম যদি মনে না রাখেন তাহলে ওই যে সারা জীবন খুঁজে যাইতে হবে বাটনটা কিরকম আছে না, আর এখানে কিরকম আছে। কল টু অ্যাকশন, একটা ভালো কালার করা, সো আমাদের ওইটাই পছন্দ। ঠিক আছে, আমরা এখানে লিখি আগে কল টু অ্যাকশন, ACTION অ্যাকশন। আচ্ছা, এখানে আইকন দেওয়া যায়, এখানে আইকন নাই, আমরা স্টাইলে যাই। স্টাইলে গিয়ে এটাকে আগে কর্নারে পাঠাই, বড় করা যায়। এটা কতটুকু আছে, মাঝখানে আছে, এটা মাঝখানে আছে। হ্যাঁ, এবার আমরা কি করব, কালারটা নিব। ঠিক আছে, কালার জিলা, এই যে কালার জিলা বা কালার পিক, যে কোনো কিছু আমরা এই দেখুন, আমরা যখন এখানে নিয়ে যাচ্ছি এখানে কালার আসতেছে। এই যে ক্লিক করি, এই যে কোডটা আমাদের দিয়ে দিছে, কপি করি, কোডটা কপি করে এখন এখানে এসে এই যে দেখুন কালার সবুজ আছে না, এখানে আমরা এই যে এইখানটায় আমরা সেই কোডটা পেস্ট করে দেব, কালার চেঞ্জ। কিন্তু কথা হচ্ছে আমাদের সেম টু সেম আসতেছে, সেম টু সেম হয় নাই। আমাদের কিন্তু নর্মালি সাদা দেখা যাচ্ছে, কিন্তু আমি এখানে অন্য কালার দেখতেছি।
তাইলে এটাকে হচ্ছে হোভারে দেয়া হয়, হোভারে যান, হোভারে গিয়ে এই যে কালার, এই কালারে এখানে এটা করে দেন। এটা কিন্তু বর্ডার কালার আলাদা, ব্যাকগ্রাউন্ড কালার আলাদা, আর নর্মাল কালারে এসে এটাকে সাদা করে দেন। চলে গেছে, যাজ্ঞা এখানে কিন্তু আছে, আসলে যায় নাই। হ্যাঁ, এখন আমরা কি করব, বর্ডার টাইপ সলিড, বর্ডার উইথ 1। আচ্ছা, বর্ডার কালারটা কই এখানে, এই যে বর্ডার কালার। আচ্ছা, বর্ডার কালার ছিল ওই বেগুনি কালার, এই যে দেখুন চলে আসছে। বর্ডার কালার কিন্তু আছে একটা, দেখছেন? বর্ডার উইথটা যদি আর একটু বাড়াই। আচ্ছা, এইবার আমাদের কল টু অ্যাকশন কিরকম আছে, বেগুনি কালারের লেখা আছে। হ্যাঁ, তাহলে আমরা কল টু অ্যাকশন টেক্সট, কল টু অ্যাকশন কি টেক্সট না? এটা কিন্তু বাটন। হ্যাঁ, টেক্সট কন্টেন্টে আসি না, অ্যাডভান্সে না, ও পেয়েছি টেক্সট কালার। হ্যাঁ, টেক্সট কালার আমরা বেগুনি করে শেষ, কাছাকাছি হয়েছে। এখন তো হয় না। হ্যাঁ, এইবার দেখেন আমি যখন হোভার করতেছি কল টু অ্যাকশন দেখা যায় না, সো হোভারে গিয়ে আমি এটাকে সাদা করে দিব। মানে নর্মালি বেগুনি, আমি যখন কার্সর নেব সাদা হয়ে গেছে। বুঝতে পারছি? ওকে, তাহলে আমাদের হেডিংটা কিন্তু মোটামুটি শেষ, অর্থাৎ ন্যাপ বাজেট। আর এখানে যে ডিজাইনটা অফ করে দিতে হবে, কারণ দেখেন এখানে কালো আছে, ব্ল্যাক কালার। ঠিক আছে, আপনার যদি কনফিউশন থাকে আপনি কালার পিকার দিয়ে চেক করে নেবেন। এটা আপনি করেন, আমি জাস্ট ডিজাইনটা অফ করে দিব। এখানে এডিটে যাব, এডিটে যায় বলবো যে ড্রপ ডাউন। আচ্ছা, কন্টেন্টে কি আছে দেখে আসি। কন্টেন্টে মেনু টেনু আছে। ওকে, স্টাইলে আসলে টাইপোগ্রাফিতে যাব। এখান থেকে ফন্ট উইথ হচ্ছে 600, আমি এটাকে 500 দিতে পারি। 500 দিলে মনে হয় বেটার হবে। 500 থাকতে উইথ আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, এই যে দেখুন ফন্ট ফাইন্ডার দিয়ে আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে উইথ দিয়ে দিবে। ও আচ্ছা, ফন্ট ফাইন্ডার আচ্ছা আমি দেখাচ্ছি, দিয়ে দেবো পরে। এখান থেকে ফন্ট ফাইন্ডার কাজ করব। বেশি ক্লিক করে গেছে। এই এক্সটেনশনে একটু ঝামেলা, আবার আমারও ঝামেলা হতে পারে, বলা যায় না। আচ্ছা, এই যে দেখুন আপনি যখন এটার উপরে ক্লিক করবেন না, এই যে ফন্ট ফাইন্ডার থেকে সাইলেন্ট উইথটা দিয়ে দিছে। এই যে দেখুন ফন্ট উইথ 500, ঠিক আছে, আমাদের 500 দিয়ে দিছে। 500, 600, 850 কোড রাজীবকে পাঠাইছি চার কাপাতে, ময়লা এখন আসছে, ময়লা না ওনাকে নিজে রান্না দিলাম, পাঠাইছি কালকে কোটেশন, ইয়া লাগবে পিডিএফে লাগবে, ওই স্যার বলে যে পাঠাই দেবেন। ল্যাপটপ বসেন, চেয়ার দিব। লাঞ্চে না দিয়ে লাঞ্চ স্কুলে ম্যাডামের সাথে ম্যাডামের সাথে তুলে ও এটা কেসে কি হলো? ওইটা তো তদন্ত কমিটি গঠন করছে, দেখেছি যে 720 টাকা তদন্ত কমিটি করছে, ওইটা জোরেই ম্যাডাম ঠিক আছে, ওরকম প্রেশার লাঞ্চের আগে যাবেন। আচ্ছা, তাহলে এখানে ফন্ট উইড আমরা দেখতে পারবো। ঠিক আছে, সো আমরা যখন ক্লায়েন্টের কাজ করব সব এক্সিট করার চেষ্টা করব, তাহলে বেটার। সো এখানে আমরা এডিটে গিয়ে টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফিতে এগুলো সেম করে দেবো, উইথ 500 করে দিব। সাইজ কত, 16 না কত ছিল সেটা আমরা সাইজ 16 ছিল। তবে আবার সব কিছু সেম করতে যাবেন না, কিছু কাজ প্রোগ্রামিংও থাকে ছোট, মানে একটু 19-20 হলে সমস্যা নেই।
বাট 10-20 করা যাবে না, 17 থাকলেও সুন্দর লাগতেছে। হ্যাঁ, চোখের দেখায় অনেক কিছু আইডিয়া করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনে এটা আসতেছে কই থেকে? আচ্ছা, টগল বাটন। এটা আসলে ক্লাস করার সময়, কাজ করার সময় এক্সিট খোঁজা যায়। ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্কস, এই স্টাইলটা আসছে কই থেকে? আন্ডারলাইন অপশন কোনটার ভিতর ভুলে গেছি। হোবারে? আচ্ছা, হোবারে কেটে দিই। অ্যাক্টিভে নাই। আর এটা হচ্ছে এই যে দাগগুলো আসতেছে কই থেকে? অ্যাক্টিভ টগল বাটন। আচ্ছা, এটা একটু খুঁজে নিতে হবে আপনার, এটা কই ছিল আসলে, ভুলে গেছি। এই যে আচ্ছা, লেআউট হরিজন্টাল না? আচ্ছা, লেআউট যদি ভার্টিক্যাল দেন দেখেন কি হয়, সোজা হবে। এরকমও হয় কিন্তু, এই বাঁ পাশে দেখেন না, ডান পাশে থাকে ভার্টিক্যাল মেনু। আচ্ছা, পেয়েছি, এটা কই থেকে আসছে। আবার যদি ড্রপ ডাউন দেন দেখেন ড্রপ ডাউনে কি হয়, এই যে ড্রপ ডাউন, ঠিক আছে। সেটা হরিজন্টাল। আর পয়েন্টার আন্ডারলাইন আছে, যে আমরা যখন নিয়ে যাচ্ছি যে দাগ আসতেছে না, এটাকে নান করে দেবো, নান। তাহলে এই যে এখন ঠিক হয়ে আসছে। এখন কথা হচ্ছে হোভারে সবুজ কালার আসতেছে, এটা তো একটা ডিস্টার্ব। তাহলে এখন হোভার করলে আমাদের টেক্সটের কালার, এই যে হোভার করলে টাইপোগ্রাফি সবুজ আসছে, আমরা এটাকে ওই বেগুনি কালার করে দেব। লাস্টের দরজাটা আটকে দেন, বেগুনি কালারটা চলে গেছে। আচ্ছা, বেগুনি কালার। আচ্ছা, এইটার জন্য এই যে কালার কম্বিনেশনগুলো না আগে একটা নোট ফাইলে বা গুগল ডকে লিখে রাখতে হয়। এই যে সেম কালার যেগুলো, এগুলো নিয়ে লিখে রাখলে কাজ করার সময় আপনার বারবার এই যে এখান থেকে নিতে হয় না। বেগুনি কালার আপনি চাইলে নিয়ে নিতে পারবেন সহজ করে, ঠিক আছে। সো গুগল ডক ইউজ করতে হয় এই সময়। আচ্ছা, এই যে দেখুন এইবার সব ঠিক আছে, এবার সেম হয়েছে না? আচ্ছা, এবার এটাকে পাবলিশ করে দেন। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইয়োর টেমপ্লেট? এখন আপনি কোথায় আপনার এই টেমপ্লেটটা শো করাইতে চান? আমরা বলবো এন্টায়ার সাইট, ঠিক আছে। কারণ কেন? আমাদের এটা হেডার সব জায়গা ডিসপ্লে করতে হয়। আচ্ছা, এইবার আমি যদি আমাদের পেজে গিয়ে রিলোড করি, দেখবো কিচ্ছু নাই, নাও আসতে পারে। আচ্ছা, চলে আসছে, সমস্যা নেই। কিন্তু আমরা কিন্তু হোম পেজ দেখাইনি, সেট করি নাই, মনে আছে? রিডিং আগে না, এটা তো আমি রিসেট করে দিছি না। সেটিংস থেকে রিডিংয়ে গিয়ে হোম পেজ ওকে বলে দিতে হবে, না হলে কি হবে বলেন তো? ও বুঝবে না যে আমাদের হোম পেজ কোনটা, তখন আপনি আপডেট পাবেন না। আচ্ছা, পোস্ট পেজ কোনো ঝামেলা না, যে কোনো একটা দিলেই হয়। হোম পেজটা শুধু ঠিকঠাক দিতে হয়, দেন সেভ চেঞ্জ। আচ্ছা, তাইলে আমাদের হেডারের কাজ শেষ এবং আমাদের হেডারটা খুব কাছাকাছি আমরা আনতে পেরেছি। আচ্ছা, এই বাটনের সাইজগুলো বড় করে দিলে বাটন ফিক্স হয়ে যাবে, এটা আপনারা করে নেবেন, আমি জাস্ট প্রসেসগুলো দেখাচ্ছি। তাহলে হেডার অফ করে দিই। এবার আমরা কোথায় চলে আসবো? হোম পেজ এডিটে। এটা অনেকভাবে যাওয়া যায়, দেখেন আপনি এই পেজে আসেন না, এখান থেকেও এডিট উইথ এলিমেন্টর সরাসরি এডিটে চলে যাইতে পারেন। আবার আরেকটা কোনটা শিখছিলাম, পেজের ভিতর থেকে অল পেজ, এইখান থেকে হোম পেজে যাইতে শিখছিলাম না? দেখুন এলিমেন্টর উঠে আসে, এডিট উইথ এলিমেন্টর। আপনি যেটা একবার এলিমেন্টর দিয়ে এডিট করবেন সেটাই এলিমেন্টর উঠে থাকবে। তাহলে এই যে দেখুন এবার আমাদের হেডার চলে আসছে, এখান থেকে আমাদের এডিট করার আর অপশন নাই, আমাদের ওই যে পেন্সিল বাটনটা নাই, খেয়াল করছেন? আচ্ছা, তাহলে এইবার কি হবে? এইবার দেখুন নিচের সাইলেন্ট আওয়াজ আসছে। এখন আমরা সেকেন্ডে চলে আসবো, সেকেন্ড কন্টেইনার। এখানে একটা প্যারাগ্রাফ আছে, একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা কল টু অ্যাকশন বাটন আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাই, এখান থেকে প্লাস বাটনে যাই, এখান থেকে একটা কন্টেইনার নিই। আচ্ছা, এই কন্টেইনারটা কেটে দিই। এই যে একটা কন্টেইনার, প্রথমে আমি কি নিব? একটা প্যারাগ্রাফ নিব, পি নিব, বা টেক্সট এডিটর। এখানে তো প্যারাগ্রাফ নাই, টেক্সট এডিটর নাম মনে রাখবেন, টেক্সট এডিটর। এখান থেকে আমি এটাকে এবার কপি করে নিই, কপি করে পেস্ট করে দিই। আচ্ছা, এবার এটাকে স্টাইলে গিয়ে এটাকে মাঝখানে দিয়ে রাখি, পরে আমরা এটা ডিজাইন করে নেব। আচ্ছা, এরপর আবার প্লাসে যাই, হেডিং, একটা হেডিং
হেডিং দিয়ে দিই, হেডিং থেকে এটা আমরা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই, পেস্ট। এখন হেডিংটা তো উল্টাপাল্টা হয়ে গেল, কেমন কেমন আসলো না? থাক আপাতত, আমরা পরে সেট করে নিব। এরপরে কি আছে? আর একটা প্যারাগ্রাফ আছে, একটা প্যারাগ্রাফ নিই, এখান থেকে প্লাসে যাই, এখান থেকে টেক্সট এডিটর, টেক্সট এডিটর আমরা ওই টেক্সটটাই বসাই দিই, এটারে আমরা মাঝখানে এনে রাখি। ডিজাইনটা আপনারা পারবেন, ঠিক আছে, আমি দেখাই দেবো তাও একটু পরে করে। আর আরেকটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, তাইলে আমরা এখান থেকে একটা বাটন নিই, এখানে প্লাসে যাব। এখন দেখেন বাটনের ডিজাইন কিন্তু আমাকে আবার করতে হবে, কিন্তু আমি এটা করব না, বাটন ডিজাইনটা করব না। এই যে বাটন নিচ্ছি, এটাকে প্রথমে কি বলবো? প্রথমে বলবো তুমি মাঝখানে আসো, এরপরে আচ্ছা এটা নিয়ে যে ভালো হতো, হেডিং এটা কপি করে করা যায়, ঠিক আছে। আমি এটাকে একটু করে দেখাচ্ছি, বাটনটা আগে ডিজাইন করে নিই, কারণ এইটা কপি করতে গেলে এখন হেডিং পেজে ঢুকতে হবে, হেডার পেজে ঢুকতে হবে। আমি এটা ঢুকবো না এখন, এখান থেকে কল টু অ্যাকশন, SCTI, কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন স্টাইলে যায় বলবো যে তোমার টাইপোগ্রাফি হবে ওই যে লিভার, কি জানো, লিভার টাইপোগ্রাফি ছিল ওই যে, এটা এই জন্য লিখে রাখতে হয়, তাহলে যে আমার মতো খুঁজতে হবে না, আমি জাস্ট দেখাচ্ছি। এখানে ক্লিক করেন, ক্লিক, হ্যাঁ এই যে লিভার ওকে। সো এখান থেকে আমি এটাকে পেস্ট করে দেব, এই যে চলে আসছে লিভার ফ্রাঙ্কলিন হয়ে গেছে। সাইজ আমি এখান থেকে বাটনের সাইজ কম বেশি করতে পারি, আচ্ছা। এবার এখান থেকে আমি কি করব? এখান থেকে আমি কালারটাকে নিয়ে নেব, কালার, আচ্ছা কালার পিকার দিয়ে কালার নিতে হয়, এই যে কালারটাকে আমি নিয়ে নিলাম, ডিপ কালার দিয়ে এখানে আমি এই বেগুনি কালারটা নিয়ে এখানে বসিয়ে দেব। আচ্ছা কালারটা আমি বসিয়ে দিব হচ্ছে এই সবুজ কালার আছে, এখানে আমি বেগুনি করে, এটাই কিন্তু কোনো হোবার নাই, খেয়াল করেন, ঠিক আছে। এখন টাইপোগ্রাফি ভিতরে আর কিছু চেঞ্জ আপাতত নাই, এখন দেখি আমরা এটার সাথে মিলছে কিনা। হ্যাঁ মিলছে একটু, আচ্ছা একটা ছোট্ট একটা হোবার আছে, হালকা কালারটা একটু চেঞ্জ, আমরা যদি একটু, এখন ওই কালারটা না নেওয়া যাবে না, ওটা আশেপাশ থেকে আন্দাজ করে বা এই যে কোডিং, যে হ্যাঁ একটু হালকা করে দিলেই হয়ে যাবে, ইটস ওকে। এত সূক্ষ্ম আসলে আপনাদের করতে হবে এটা। সো আমরা এখানে করলাম, এখন এটারে চেঞ্জ করে একটু স্টাইল করে ওটার মতো নিয়ে আসি। প্রথমে এই টেক্সট কিন্তু কালো নাই, খেয়াল করেন, কালো হয় 000, কালোর কোড, এই যে কালো হয়েছে এবার। এরপরে এইখানে এসে আমাদের এই লাইনটা দেখেন বেশ বড়, হেডিংটা বেশ বড় আর এরকম একটা অ্যাঙ্গেলে আছে। তো এটাকে আপনার একটু কাজ করে নিতে হবে। কিভাবে করবেন? কন্টেন্টে আসেন, অনেকে করবেন কি এই যে এখানে যেরকম ভেঙে দিবেন, কিন্তু কাজ হবে না, কিছু হবে না। সো এখান থেকে HTML ট্যাগ এইস অন করে দেন। ট্যাগও কিন্তু দেখা যায়, আপনি যখন ফন্ট ফাইন্ডার দিয়ে ধরবেন ট্যাগও দেখতে পারবেন, কোন ট্যাগ দেয়া, H1 দেয়া না H2 দেয়া না কি দেয়া, এটা আপনি দেখতে পারবেন। H2 দিয়েও করা যায়। টাইপোগ্রাফিতে আসেন, সাইজ কম ছোট করেন, 3 লাইন হলে ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, উইথ 600 থাক, স্পেসিং, লাইন স্পেসিংটা একটু কমাই দিতে পারেন, লাইন স্পেসিং দিলে কিন্তু একটা স্পেস হয়, ওয়েট ওয়েট ওয়েট, এটা অনেকভাবে করতে পারবেন আপনি, এটা নিজে প্র্যাকটিস করলে বেটার। আচ্ছা উইড আছে আমাদের, আলাদা উইড আছে, ওইটার জন্য কোনো ডিস্টার্ব নেই। টেক্সট শ্যাডো আপনি এটা জানেন, টেক্সট শ্যাডো যদি করতে চান করতে পারেন, কোনো প্রবলেম নেই। অ্যাডভান্সে যান, উইথ, এই যে ডিফল্ট উইথ আছে না, এটারে কাস্টম করতে পারেন।
কলাম উইথ, এই যে দেখেন। এবার এটাকে মিডিলে অ্যালাইনমেন্ট সেন্টার, এই দেখেন অনেকভাবে করা যায়, আপনি যে কোনোভাবে এটাকে করে ফেলতে পারবেন। এইটা কিন্তু উপরের দিকে উঠে আসে, এটার এবার সেন্টারে চলে আসেন, অ্যাডভান্সে চলে আসেন। অ্যাডভান্সে আসা বলেন যে তুমি অ্যালাইনমেন্ট সেন্টারে আসো, সেন্টারে চলে আসবে, এন্ডে যাও, সেন্টারে আসো, জাস্টিফাই করে স্কেটস শেষ। কোনটা সব সম্ভব, নিচে আসো, প্যারাগ্রাফ স্পেসিং যদি দিতে চাও এই যে এটা অফ করে দিলেই ওটা ঠিক হয়ে যাবে, বুঝতে পারছি? উপরের টেক্সট যেটা প্যারাগ্রাফ স্পেসিং কমাই দিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা এইখানেও সেম উইথ যদি আপনি দিতে চান, এই যে উইথ কাস্টমে চলে যাবেন, কাস্টমে গিয়ে উইথ টুইট দেন, এই যে দিয়েছেন। এবার এটাকে বলে তুমি সেন্টারে যাও, শেষ, কমপ্লিট। আর এটা হচ্ছে উইথ প্যারাগ্রাফে গেলে উইথ কমাই দিলে শেষ হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে। কলাম গ্যাপ, এই যে কলাম গ্যাপও আছে। আচ্ছা এটা অপশনগুলো একটু খুঁজে নিতে হবে আপনাকে, এটা কিন্তু টেক্সট, হ্যাঁ ওটা মার্জিন প্যাডিং দিয়ে সেট করতে, আমরা মার্জিন প্যাডিং এর ক্লাস পাবো, সমস্যা নেই। মার্জিন প্যাডিং গ্রাফিক্সে আছে, প্যাডিং আছে, প্যাডিং আছে। এই যে প্যারাগ্রাফ স্পেসিং, এই যে দেখুন এটা কমাইলে ঠিক হয়ে যাচ্ছে। সো এইভাবে আপনি জাস্ট কমাই দিবেন। আচ্ছা এখন এইখানে দেখেন আমাদের এটা থেকে এটার দূরত্ব একটু আসে না, এই দূরত্বটা কিভাবে দিতে হয়, এই যে কন্টেইনারে ধরতে হয়। এই যে এইখানে আপনি যখন মাউসের কার্সর নিয়ে ক্লিক করবেন, এডিট কন্টেইনার, ঠিক আছে, আপনি কোথায় কাজ করতেছেন সেটা এখানে শো করবে। সো কন্টেইনারে ধরে অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে গেলে মার্জিন প্যাডিং একটা অপশন আছে, আমরা কি চাই উপর থেকে এটাকে সরাইতে। সো আমি এখানে প্রথমে আনলিঙ্ক করব, কেন করব একটু পরে বুঝবো, এখন আমরা জাস্ট দেখব। টপ, রাইট, বটম, আপনি কোথা থেকে সরাইতে চান, উপর থেকে সরাইতে চাই, তাইলে 100 করে দিই, দেখেন নেমে গেছে। হ্যাঁ এইবার পাবলিশ করে দিই। এখন মার্জিন প্যাডিং না আমরা একটা ক্লাস করব, সমস্যা নেই। সো এখন যদি আমরা আমাদের এই সাইটটাকে একটু রিলোড দিই, ফিক্স ডিজাইনটা চলে আসতেছে। ওকে এই কালারটা দিয়ে দিতে হবে, বেগুনি কালার, কালারটা দিয়ে দিলে অনেকটাই ঠিক হয়ে যাবে। সো এখন কালারগুলো জাস্ট চেঞ্জ করে দেবেন, এডিটে গিয়ে জাস্ট ডিজাইনটা চেঞ্জ করে দেবেন। এখন বলেন 15,000 টাকা আপনি আমাকে দেন, আমি পুরোটা করে দেখাই দিই, ঠিক আছে না কথা? ঠিক আছে, এটা কি কালার ছিল, এটা বেগুনি ছিল না, স্যার এটা ছিল কালো। কাছাকাছি করা, আর এটা টাইপোগ্রাফিটা একটু বেশি হয়ে গেছে, বাটনের টাইপোগ্রাফি, এই জন্য এটা একটু ইরোর লাগছে। সো বাটনে ঢুকা আপনি, এটা বাটন না, আচ্ছা সাইজ এই যে 19 আছে, হ্যাঁ এখানে একটু কম বেশি করে ফিক্স করবেন যাতে দেখতে সুন্দর লাগে। শেষ, জাস্ট শেষ। দেখেন আমরা কিন্তু দুইটা পার্ট কমপ্লিট করে ফেললাম। এই সাইজটা একটু বাড়াই দিলে এটা ফিক্স হয়ে যাবে। সো ডিজাইনটা হচ্ছে এইভাবে আনতে হয়। এরপরের পার্ট কি আছে দেখেন, এরপরে একটা ছবি আছে, কিন্তু ছবিটা দেখেন একটু অন্যরকম দেখাচ্ছে না, একটু হ্যাঁ একটু অ্যানিমেশন আছে হালকা একটু। তো এই ছবিটাও দেখি আমরা কাছাকাছি নিতে পারি কিনা। এখান থেকে প্লাস অর্থাৎ আমরা একটা কন্টেইনার নিব, সিমিলার একটা কন্টেইনার নিই, কন্টেইনার নিয়ে প্লাস এখান থেকে একটা ইমেজ নিই, ইমেজ নিই, একটা ইমেজ আপলোড করি, সেম ইমেজটা আমরা যেটা ডাউনলোড করে রেখেছিলাম, আমরা কিন্তু আগেই ডাউনলোড করে রেখেছি। এখানে আমি পিকচারের মধ্যে ঢুকে সার্চ করি হোম, এটার ওপেন করি, ওপেন করার পরে এটা আচ্ছা ওপেন করি হিরো সেকশন।
আচ্ছা, এটাকে হিরো সেকশন বলা হচ্ছে, ঠিক আছে? মেইন সেকশনকে হিরো সেকশনও বলা যায়। ওকে, আমরা এটাকে আপলোড হচ্ছে, আপলোড করে জাস্ট সিলেক্ট করে দিই। এখন দেখেন ইমেজ আসছে, আমি যদি স্ক্রল করি কিছুই হচ্ছে না, নড়তেছে না। আর এটাকে দেখাচ্ছে যে একটু একটু চেঞ্জ, যে আমি যে দিকে যাচ্ছি ওটা নড়তেছে। সো এই যে অ্যানিমেশনটা, ইমেজে কিছু সিলেক্টেড অ্যানিমেশন এখানে দেয়া যায়। ইমেজ রেজুলেশন, ক্যাপশন, লিঙ্ক, এটা আপনি পারবেন। স্টাইলে আসেন, এলিমেন্ট, অ্যালাইনমেন্ট, হাইট, উইথ, এগুলা খুব একটা এখানে প্রয়োজন হয় না। আপনি যদি দিতে চান দিতে পারেন, উইথ টুইট বাড়াইতে চান বাড়াইতে পারলেন, হাইট বাড়াইতে চান একটু ইমেজের হাইট টাইট বাড়াইতে পারেন। তবে ইমেজ আবার ভালো রেজুলেশন হইতে হয়, না হলে কি হবে, হাইট উইথ বাড়াইলে ঘোলা হয়ে যাবে। আচ্ছা, বর্ডার রেডিয়াস, বর্ডার শো, ঠিক আছে। অ্যাডভান্সে চলে আসেন, পজিশন ফিক্সড। এবার দেখেন পুরোটাই উল্টাপাল্টা হয়ে গেল। অ্যাবসোলিউট করেন, এবার একটু একটু মনে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা যদি নিচে আসতো, নিচে কিছু লিখি, তাহলে আবার মনে হবে। আচ্ছা, এবার দেখেন আরেকটা বিষয় দেখাই দিই, আপনাদের বেশ ইন্টারেস্টিং লাগবে এটা। ক্লাসে চলে যায়, আসবে না কেন? আচ্ছা, এটাকে পাবলিশ করি। এখন দেখেন এটা উল্টাপাল্টা হয়ে যাইতে পারে, ইমেজগুলো মাঝে মাঝে ডিস্টার্ব করবে। হ্যাঁ, আপনার রেসপন্সিভে যায়, ইমেজ ডিস্টার্ব করে। এটা কিন্তু ফিক্স হয়ে গেছে, আমরা নিচে ডিজাইন দিলে চলে আসবে। এটা নিচের আরেকটা ডুপ্লিকেট করে নিই। আচ্ছা আচ্ছা, ওয়েট আমি দেখাচ্ছি আরেকটা লাস্ট। এখানে ধরেন আপনি কি করবেন, এই ডিজাইনটা এখানে নিয়ে আসবেন। তাহলে কিভাবে করবেন, কপি করে পেস্ট, এখানে এসে মাউসের রাইট বাটন, পেস্ট, এই যে, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। সো এটা কখন লাগবে জানেন, আমরা যখন আলাদা পেজ বানাবো না, এই যে অ্যাবাউটে ঢুকেন, তখন দেখেন একটা সিমিলার ডিজাইন আছে। এই যে এই ছবিগুলো সিমিলার, এই যে এই ডিজাইনটা পুরো সিমিলার। এই যে লেখাগুলো আবার লিখবেন, এটা তো কপি পেস্ট করে দিবেন, তখন আমাদের এটা লাগবে। ওকে, সেই কপি পেস্টের ব্যাপারটাও শিখতে হবে, যে চুরি বিদ্যা মহাবিদ্যা, এই জন্য স্যার আমি এটাকে এখন কেটে দিচ্ছি। আচ্ছা, ইমেজ আপনারা আপাতত নর্মাল রাখেন, ঠিক আছে? ইমেজ অ্যানিমেশন ফিক্স করতে আপনারা বিপদে পড়বেন, না হলে জাস্ট একটা ইমেজ আপলোড করে রাখেন। সো আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।